বিরতির পর স্বাগত। রামনবমীর আগে পায়ে হেঁটে যাত্রা শুরু করলো মালদার দুটি ছেলে রাম মন্দিরের উদ্দেশ্যে। মালদার মোথাবাড়ির বাসিন্দা দুই যুবক সুমন রায় এবং দীপ রায়। তারা 1.5 মাস সময় লাগবে অযোধ্যায় যেতে, তাই ইতিমধ্যেই তারা অযোধ্যার জন্য রওনা দিয়েছে বলে তারা জানাচ্ছেন। অর্থাৎ তারা জানাচ্ছেন যে ইংরেজ বাজার শহরের পোস্ট অফিস মোড়ে ইংরেজ বাজার নাগরিকরা দুই যুবককে প্রথমে সংবর্ধনা দেয়, তারপরে শঙ্কর ধ্বনি এবং বাজায় ফুলের মালা পরায় সেই দুই যুবককে। তারপরেই দুই যুবক অযোধ্যার দিকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন। কি বলছেন তারা, যাত্রাকে কেন্দ্র করে শোনাবো। এরা দুজন অযোধ্যা যাচ্ছে পায়ে হেঁটে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে প্রায় 500 বছর পরে অযোধ্যার শ্রী রাম জন্মভূমিতে আমরা রাম মন্দির নির্মাণ করতে পেরেছি। ভগবান শ্রী রামচন্দ্র আবার নিজের ঘরে ফিরে এসেছে। সেই আনন্দের মুহূর্তে আমাদের মালদা থেকে তারা সামিল হতে পায়ে হেঁটে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি শ্রদ্ধাবশত পায়ে হেঁটে অযোধ্যায় যাচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির দর্শন। কি নাম এ দুজনের? এদের নাম হচ্ছে সুমন রায় এবং দীপ রায়। দুজনেই মালদার বাসিন্দা, দুজনেই মালদা থেকে অযোধ্যায় পায়ে। মালদার কোথায় বাড়ি? মালদার হচ্ছে মোথাবাড়িতে এনাদের দুজনে বাড়ি। কতদিন সময় লাগবে যেতে? মোটামুটি 1 থেকে 1.5 মাস পুরো সময় লাগবে। কোন রুট দিয়ে যাবে? কাঠিয়ার হয়ে ইউপি ঢুকবে, সেখান থেকে বিহার হয়ে তারপর সামনে তো রামনবমী। হ্যাঁ, কিভাবে? রামনবমীতে রাস্তাতেই থাকবে, সেইখানে ওনাদের পার্শ্ববর্তী যে র্যালি পড়বে, যে জায়গা পড়বে, সেখানে যে রামনবমীর উদযাপন হবে সেখানে তারা অংশগ্রহণ করবে। আপনার নাম? আমার নাম সুমন কর্মকার। কোন পদে আছে? এটা পদ নাই, আমরা সাধারণ নাগরিক বৃন্দ, মালদার সাধারণ নাগরিক বৃন্দ এনাদেরকে সম্বর্ধনা জানাই। তোমাদের অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যটা কি দুজন মিলে? উদ্দেশ্য বলতে কি, আমাদের যাওয়া কথা ছিল জানুয়ারির 22 তারিখে, তো আমাদের মার্চের 22 তারিখে আমরা পুজো করি রামের 12 থেকে মূর্তি তুলে। এই ব্যস্ততার কারণে যাওয়া হয়নি বলেই আমাদের যাওয়ার নিয়েছি। আমরা কিভাবে প্ল্যানিং যাওয়া? পায়ে হেঁটে যাবো। কোথা থেকে? মালদা থেকে। কোনটা হয়ে যাবা? আমরা কাঠিয়ার দিয়ে যাবো। কতদিন লাগবে? আমাদের আপনারা শুনলেন তাদের বক্তব্য। মালদার মোথাবাড়ির দুই যুবক, তাদের এখান থেকে অর্থাৎ মালদা থেকে রাম মন্দিরে পৌঁছতে 1 থেকে 1.5 মাস সময় লাগবে বলে জানাচ্ছেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।